রাজপথ আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান এই আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান এই আপোষটা সংগ্রাম 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 আমার ভাই কবরে খুনি কেন বাইরে আমার ভাই কবরে খুনি কেন বাইরে এই আপোষটা সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 ক্ষমতারা জনতা 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 ক্ষমতারা জনতা 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 এই আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান এই স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান এই আপোষটা সংগ্রাম 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 এই আপোষটা সংগ্রাম 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 আমার ভাই কবরে খুনি কেন বাইরে প্রশাসন জবাব চাই খুনি কেন বাইরে খুনি কেন বাহিরে প্রশাসন জবাব চাই খুনি কেন রায় পায় প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব দেয় খুনি কেন বাইরে আমার ভাই কবরে খুনি কেন বাইরে এই আমার ভাই কবরে খুনি কেন বাইরে সাবধান এই আওয়ামী পন্থী উকিলেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী পন্থী উকিলেরা হুঁশিয়ার সাবধান আমার ভাই কবরে খুনি কেন বাইরে আওয়ামী লীগের গালে গালে আমরা তালে তালে আওয়ামী লীগের গালে গালে আমরা তালে তালে আমার ভাই কবরে খুনি কেন বাইরে আমার ভাই কবরে খুনি কেন বাইরে এই আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান আমার ভাই কবরে খুনি কেন বাইরে খুনি কেন জামিনে আমার ভাই কবরে খুনি কেন জামিনে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাইরে খুনি কেন জামিনে আমার ভাই কবরে স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা এই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই কবরে খুনি কেন বাইরে এই খুনি কেন বাহিরে আমার ভাই কবরে এই উকিলের দালালেরা হুঁশিয়ার সাবধান এই আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান এই আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান 300 লোক প্লাসকে গুলি করা হয়েছিল। আমাদের একটা প্রশ্ন আহতের পক্ষ থেকে যে এত লোককে গুলি করার পরেও এই হাসিনা কি না করেছে, বাংলাদেশে কি অন্যায় করেছে সবাই দেখেছেন। হাজারো মানুষকে গুম করেছে, অন্যায় অবিচার করেছে, কি না করেছে সবাই দেখেছেন। আমাদের একটা প্রশ্ন, আজকে কত টাকার বিনিময়, কত টাকার কারণে জজ তাকে এভাবে জামিন দিতে পারে? আমাদের প্রশ্ন সেই জজের কাছে, আমাদের উকিলের কাছে একটা প্রশ্ন, কত টাকার বিনিময়ে রাকিব গাছকে জামিন দেওয়া হয়? কেন তারা তাদের সাথে লেহাজু করে, কেন তারা তাদের সাথে আপোষ করে? আমরা তাদেরকে আজকের পর থেকে আগামীতে যারা তাদের সাথে লেহাজু করবো, আমরা কোনো অন্যায়কে মেনে নেব না, আমরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করব। যারা আওয়ামী লীগের সাথে আপোষ করবো, আমরা তাদের সাথে আবারও সংগ্রাম করবো। সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ আমরা এই অন্যায় মেনে নেব না, আমরা এই অন্যায় কখনো মেনে নিতে পারি না। আমরা মাঠে আসি, মাঠে থাকবো, যারা আমাদের সাথে লেহাজু করবে, আপোষ করবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা জানেন, আমরা বিগত 17 বছর দেখেছি আওয়ামী লীগের দোসরেরা জামাত এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে কিভাবে অহেতুক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে অনেককে ফাঁসি দিয়েছে, অনেক টর্চার করেছে, রিমান্ড দিয়েছে। কিন্তু আমরা দেখেছি 24 গণঅভ্যুত্থানে যারা আমাদের ভাইদের বুকে গুলি করেছে, আমাদের অসংখ্য ভাইকে শহীদ করেছেন, আমরা দেখেছি তারা ঠিকই অ্যারেস্ট হচ্ছে, ওইভাবে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছে, পুলিশ উঠে নিয়ে আসতেছে, কিন্তু তারা কি সুন্দর জামিন পেয়ে যাচ্ছে। আমাদের একটাই প্রশ্ন, কিভাবে খুনিরা জামিন পাচ্ছে, কিভাবে, কিসের বিনিময়ে? তাদের পক্ষে কারা লড়তেছে আদালতে, তাদের পক্ষে থেকে কারা লড়তেছে তাদের পক্ষে। আমরা তাদেরকে দেখতে চাচ্ছি। আমরা দেখেছি আমাদের একজন বোন কিছুদিন আগে আত্মহত্যা করেছে, তার বাবা শহীদ হয়েছে, তার কবর জিয়ারত করতে আসার সময় তাকে দর্শন করা হয়েছে, দর্শনের বিচার পায় নাই। এই কি বিচার ব্যবস্থা? আমরা চাচ্ছি
সুষ্ঠু বিচারের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদেরকে যেন তাড়াতাড়ি তাদের ফাঁসি কার্যকর করে। এবং একটা কথা বলতে চাচ্ছি যে ছাত্র জনতা এখনো মাঠে আছে। আপনারা যদি মনে করেন যে তাদেরকে নুনাপুষ দিয়ে আপনারা ছেড়ে দিবেন আওয়ামী লীগের দোষরদেরকে, তাহলে আপনারা ভুল করবেন। একটা কথা বলে দিতে চাচ্ছি, ছাত্র জনতা মাঠে ছিল, মাঠে আছে। আমরা একবার রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। একটা প্রশ্ন, এই আদালত প্রাঙ্গণে কিভাবে তারা এখনো জয় বাংলা স্লোগান দেয়? আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, পরবর্তীতে আমরা আরো আমাদের কার্যক্রম চালাই যাবো ইনশাল্লাহ। সঠিকভাবে যদি তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে আমরা প্রয়োজনে কোর্ট কর্মসূচি ঘোষণা করবো। ঠিক।